তো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে কিনা? এইটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স যদি আপনি করেন, সেন্টেন্স গুলো তো তিন ভাগেই যাবে, আইদার সিম্পল হবে অর কমপ্লেক্স হবে অর কি হবে, কম্পাউন্ড হবে। এর বাইরে আসলে তাকে যাওয়ার কোনো সুযোগ আছে না নাই? নাই। আচ্ছা, আমি এটা সেন্টেন্স আপনাদের, আমি এটা কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা ক্লিয়ার করবো। 6 নম্বর কোয়েশ্চেন আছে, পরন্তু Moore became aware of ancient sculpture as a result of visiting London Museum, পাইছেন? তা আমরা এটা দিয়েছিলাম যে উনি অ্যাওয়্যার ছিলেন, এবং সেটা ট্রু আনসার দিয়েছে। আচ্ছা, তো আমি এইটা নিয়ে কাজ করি আপনাদের, মানে আপনাদের তখন আচ্ছা, সিম্পল কাকে বলে এটা নিয়ে যদি আমরা কাজ করি, যেখানে একটি সাবজেক্ট ভার্ব হবে তাকে আমরা কি বলি? সিম্পল। আমি কি বুঝাতে পারলাম? একটু আবার বলেন আমার সাথে সাথে। সিম্পল কখন হবে? যখন একটি সাবজেক্ট ভার্ব হবে তখন কি হবে, সেটা সিম্পল হয়ে যাবে। ক্লিয়ার? আবার বলেন মুখে মুখে, গেলে ভুলে যাবে। একটি সাবজেক্ট ভার্ব হলেই কি হবে? সিম্পল। আছে। তাহলে আমরা যে তিনটা প্রকার আছে, আমি একটু লিখে নিই, কয় ধরনের আছে আমরা বলছিলাম? সিম্পল। আচ্ছা, সিম্পল আমি একসাথে রাখি, কমপ্লেক্স কম্পাউন্ড একসাথে রাখি, এই দুইটাতে একটা মিল আছে। কমপ্লেক্স আর কাকে আমরা একসাথে রাখলাম? কম্পাউন্ড। তাইলে আমরা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে সিম্পল আর এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড এক, ধরেন আমি আপনাদের বলি, ধরেন আজকের ক্লাসে আপনারা যদি ধরেন ফিমেল থাকেন দুইজন আর মেল থাকেন যদি একজন, তাইলে মেইলে এক পক্ষ, ফিমেল দুইজন মিলে, ধরেন এখানে আছেন আম্বিয়া আছেন আর আছেন মিলিমিয়াম আছেন, তো মিলিমিয়াম আম্বিয়া দুইজন মিলে কয়জন? একজন। বুঝতে পারছেন কিনা? তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা মিলে একটা, কিভাবে আমি এটা বুঝাইয়া দেই। সিম্পলের সহজ কথা হচ্ছে তার মধ্যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। কি থাকবে আবার বলেন? একটি সাবজেক্ট একটি ভার্ব। আচ্ছা, একাধিক ফ্রেজ থাকতে পারে, সেটা আমরা এখন আলোচনা করছি না। একটি সাবজেক্ট একটি ভার্ব মানে কি? সিম্পল। আর কমপ্লেক্স কম্পাউন্ড মানে হচ্ছে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব। মনে থাকবে? বলেন তো কি বললেন? একাধিক সাবজেক্ট একাধিক বার বলে কোনটা হবে? কমপ্লেক্স কম্পাউন্ড হবে। নগদ শিখে নেন, কারণ একাধিক সাবজেক্ট আর একাধিক কি পাবেন? বার। তখন তার কি হবে? কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, এখন এটা থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে দুইটাতেই কি আছে? ওয়ান মোর সাবজেক্ট ওয়ান মোর বার, মানে একটার বেশি সাবজেক্ট একটার বেশি বার আছে। তখন আপনার কাজ হচ্ছে এই যে একাধিক সাবজেক্ট ভার্বের মধ্যে যদি এন বাট অর যুক্ত হয় তাহলে কম্পাউন্ড। এই তিনটা মনে রাখেন। কি বললাম? এন বাট অর, এইটা দিয়ে যুক্ত যখন একাধিক সাবজেক্ট ভার্ব হবে তাকে আমরা কি বলবো? কম্পাউন্ড। এটা কেন আমি কমপ্লেক্সের কথা বললাম? কমপ্লেক্সে অনেক রুলস। তো আমরা বাওয়েল কয়টা ছিল? 5টি। এ ই আই ও ইউ। তো আমরা সাধারণত সহজটা নিলাম যে 5টি যদি বাওয়েল বুঝেন, বাকি সব কি কনসোনেন্ট। তো সেম এখানে নিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এটা মিলে আছে, দুইটার মধ্যে একাধিক কি হবে? সাবজেক্ট ভার্ব। আমরা একাধিক সাবজেক্ট ভার্ব পেলাম, ভেরি গুড। কিন্তু যদি এন্ড বাট ওর দিয়ে যুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো? কম্পাউন্ড। আর বাকি সব কি থাকবে? কমপ্লেক্স। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, আপনারা তো এখানে সবাই মোটামুটি মেরিট। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে ধরেন আপনার শাশুড়ি মা, মাও তো মা, এর আগে শাশুড়ি, ইংরেজিতে এটাকে কি বলা হয়? না না, ইংরেজিতে গ্র্যান্ডমাদার বললে তো ঝামেলা হয়। মাদার ইন ল। কি বলবেন? মানে হচ্ছে সহজ কথা হচ্ছে ইন ল। মাদার তো আপনার মারেও মাদার বলেন, বলেন কিনা? আর উনি কি কি কিসের ল? ইন ল, মানে আইনের মা। আইনের মা যে, এই জন্য। আচ্ছা, এখন সাবজেক্ট ভার্ব কে আপনি, আমরা বলছি সাবজেক্ট ভার্ব মানে সেন্টেন্স। কি বলছি? সাবজেক্ট ভার্ব মানে কি? সেন্টেন্স। কিন্তু দেখা যাবে না বড় প্ল্যাটফর্মে আপনি সাবজেক্ট ভার্ব মানে সেন্টেন্স বলতে পারবেন। তখন সে বড় একাধিক যখন হয়ে যাবে, সাবজেক্ট ভার্বে বলবেন ক্লজ। সেন্টেন্সের আরেক নাম কি? সাবজেক্ট ভার্ব মিলিয়ে তো সেন্টেন্স হয়। কি বলছি আবার বলেন তো? সাবজেক্ট সেন্টেন্স। সেন্টেন্সে যখন অনেকগুলা পার্ট থাকবে তখন আর এটা সেন্টেন্স বলা যাবে না, তখন তাকে কি বলতে হবে? ধরেন আপনি একসাথে পড়ছেন, কিন্তু এখন সে ধরেন বিসিএস ক্যাডার হয়ে গেছে, এখন সে চায় না আপনি আর তাকে কি ডাকেন, ট্রেন বলেন, সে বলবে যে স্যার ডাক। হয় কিনা? আরে নাটকটা ঢুকে দেখা যায়, বাস্তবে হয়তো সে অ্যাভয়েড করে চলে যাবে, বাট নাটকে বলে যে আমাকে আগে কি বল?
স্যার বল তারপরে কথা। তো এই যে আমরা যেটা বললাম, তো যখন সে বড় প্ল্যাটফর্মে চলে যাবে তখন সেন্টেন্স বলবে যে আমাকে আর কি বলা যাবে না, সেন্টেন্স বলা যাবে না, আমাকে কি বলতে হবে, ক্লজ। এই তো আমরা কি বললাম, ক্লজ। ক্লজ বুঝছেন কিনা? ক্লজের যদি আপনি ডেফিনেশন হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একাধিক অংশ থাকবে তখন কি হয়ে যাবে, এ পার্ট অফ। এটা গেল কোনটা নিয়ে আমরা আলোচনা করলাম, ক্লজ। কোন মানে টাইপের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কমপ্লেক্সেও একাধিক ক্লজ থাকবে, কম্পাউন্ডেও কি থাকবে, ক্লজ থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? তাইলে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স মানে তার মধ্যে একাধিক কি আছে, একাধিক সাবজেক্ট ভার্ব। তো আর বলতেছেন না, এটা বললে তো তার প্রেস্টিজে ধরে, তাকে বলতে হবে একাধিক ক্লজ আছে। কি আছে? এই জিনিসটা ক্লোজ না, ক্লোজ মানে হচ্ছে তো আপন, আর এটা হলো ক্লজ। কি বললাম, ক্লজ। ঠিক আছে, আচ্ছা একাধিক কি থাকবে, গুড। এখন একাধিক যেহেতু ক্লজ থাকলো, সিম্পলে কি থাকবে, সিম্পলে থাকবে একাধিক ফ্রেজ। কমপ্লেক্স কম্পাউন্ডেও থাকতে পারে, আছে, কিন্তু আমি বলবো যে এটা 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 একটা সিস্টেম, তখন এটাকে আমরা বলবো ফ্রেজ। কি বলবো, ফ্রেজ। মানে ওয়ার্ডের সমষ্টিতে আমরা কি বলবো, ফ্রেজ। আর সেন্টেন্সের সমষ্টি, বেশি সেন্টেন্স হলে তাকে আমরা বলবো ক্লজ। ঠিক আছে, নাম মনে রাখতে না পারলে জাস্ট কেউ বললে যাতে আপনি রেসপন্স করেন। আচ্ছা, আমাদের যে কোয়েশ্চেনটা ছিল ওইটা আমি 1 মিনিটে শেষ করতে হবে, নাহলে বলছিল না মোর বিকাম অ্যাওয়্যার অফ এনশিয়েন্ট কালচার এজ এ রেজাল্ট অফ, পাইছেন কিনা না? এই যে দেন এজ এ রেজাল্ট, পুরোটা ফ্রেজ, এই পুরো ফ্রেজ। আর এখানে বার বাসে বিকেম, কি আছে, বিকেম। তার মানে এটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? আর নিচে দেখেন সেটাকে কত সেন্টেন্স দিয়ে বর্ণনা করেছে, ওই যে প্যাসেজে, alongside the instruction he received at the Royal College, Moore visited many of the London museums, particularly the British Museum, which had wide range of collection of ancient sculpture. বুঝছেন কিনা? During this visit, he discovered the power and the beauty of ancient Egyptian and African sculpture. একাধিক সেন্টেন্সে বা একাধিক ক্লোজ দিয়ে সেটার